রাজধানীর উত্তরায় ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতের মধ্যে একই পরিবারের সদস্য ৩ জন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আগুন লাগা এই ভবনটিতে মানুষের বসবাসে কোনো সংকট নেই তো? এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? জি, রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের যে ৭তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পর থেকেই মূলত পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরো বাড়িটি এরই মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে এবং ভেতরে সিআইডি, পিবিআই সহ বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, ফরেন্সিক টিম, তারা কিন্তু ভেতরে কাজ করছেন এবং এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে কিন্তু আসলে কোনো সংস্থা কিছু জানাতে পারেনি। দুটি ধারণা এরই মধ্যেই তদন্তকারী সংস্থা দিয়েছেন। একটি হচ্ছে আসলে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আরেকটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। কিন্তু সবচাইতে আসলে যে বিষয়টি এরই মধ্যেই আলোচনায় এলাকাবাসী সহ যারা আছেন তদন্ত সংশ্লিষ্টরা, তারা বিষয়টি আমলে নিচ্ছেন। মূলত দোতলায় তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনার পর যারা মারা গিয়েছেন তারা কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ তলার বাসিন্দা। মাঝখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায় কিন্তু যারা ছিলেন তারা অনেকেই অক্ষত ছিলেন। আসলে আগুনের এই তীব্রতা কিভাবে এক ফ্লোর থেকে মূলত দোতলা, তৃতীয় তলা থেকে কিভাবে ষষ্ঠ তলায় পৌঁছালো, সেই বিষয় নিয়ে এরই মধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং তদন্তকারী সংস্থা যারা আছেন তারা কাজ করছেন। আজকে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনার পরে মূলত এলাকার মধ্যে নানান প্রশ্ন জন্মেছে। আসলে যারা দোতলা, তিনতলা যারা থাকতেন ওই সময়টাতে ঠিক ৮টার কিছু আগে, ৭টার কিছু সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খবর পান এবং তারা কিন্তু এসে যে পরিস্থিতি দেখেছিলেন, দাউ দাউ করে আগুন যখন ছড়িয়ে পড়ছিল, আসলে আমরা এর আগে বেশ কয়েকটি এরকম অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি। যারা মারা গিয়েছে তাদের বেশিরভাগই শ্বাসনালী পুড়ে গিয়ে মারা গেছে। আমরা বেইলি রোডে কাচ্চিভাইতে যে আগুনের ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছিল, তখনও কিন্তু দেখেছি যে যারা কিনা ভেতরে আটকা পড়েছিলেন তারা বের হতে না পেরে শরীরে তেমন বেশি ক্ষত না থাকলেও শ্বাসনালী পড়ে গিয়ে মারা গিয়েছে। এই সিনারি কিন্তু আমরা দেখেছি। যে ৬ জন মারা গেছে তার মধ্যে কিন্তু একই পরিবারে ৩ জন রয়েছেন। তার মধ্যে ফজলে রাব্বি, হারিস এবং রাহাত একই পরিবারের, এবং নিহত বাকি ৩ জন কিন্তু রয়েছেন আফসানা, রোদেলা আক্তার, এছাড়া আড়াই বছরের শিশু রিসান রাফসানা। তাদের আসলে এরই মধ্যে তাদের মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা যেমন ছুটে এসেছেন এবং সহপাঠীরাও কিন্তু ছুটে এসেছেন এবং অনেকে স্মৃতিচারণ এবং তাদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা কিন্তু এরই মধ্যে অনেকে স্মরণ করছেন। এখন পর্যন্ত পুরো বাড়িটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের লোকজন এখানে এরই মধ্যে তাদের যে তদন্ত, সেই তদন্ত এগিয়ে নিতে তারা কাজ করছেন। আপনাকে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, আসলে এই বাসাটিতে যারা ছিলেন তারা কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মূলত সকালবেলা আমরা যেটা এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের বরাদ্দ যেটা শুনতে পাচ্ছি, আসলে দোতলা এবং তিনতলা আগুন লাগার পর যখন এটি অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ছিল, আসলে দরজা খোলার পরপরই প্রচণ্ড ধোঁয়া এবং তাপ ভেতরে প্রবেশ করে, যেটি একেবারে ঘরে যারা অবস্থান করছিলেন তাদেরকে অনেক বেশি মুমূর্ষু অবস্থা এবং তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয় এবং নিচে আসার মতো পরিস্থিতি ছিল না। অনেকে বারান্দা থেকে তাদের আকুতির কথা জানিয়েছিলেন এবং বারান্দা থেকে তারা চেষ্টা করছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল আসলে ভেতরে কারো প্রবেশের মতো পরিস্থিতিও সেই মুহূর্তে ছিল না। সেই সাথে ধোয়ার যে কুণ্ডলী পুরো সিঁড়ি জুড়ে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর পর্যন্ত কিন্তু উঠে গিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছিলাম, বাসার যে ছাদের তালাবদ্ধ ছিল, কিন্তু সেই পর্যন্ত আসলে কেউ যেতে পেরেছিলেন কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যায়নি। সবকিছু মিলে এখনকার যে পরিস্থিতি, এখানকার আগুনের দগ্ধ বা আগুনে যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশ কয়েকদিনের মধ্যে উত্তরা থেকে আগুনের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।